আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি চিকেন ললিচপ ও ডিম পোচের চপের রেসিপি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 4টা রান নিয়ে নিয়েছি। প্রথমে রানের গোড়া থেকে মাংসটাকে ছাড়িয়ে নেব, তারপর হচ্ছে হাতের সাহায্যে মাংসটাকে উল্টো করে ভাজ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মাংসটাকে উল্টো করে ভাজ করে নিচ্ছি। যারা আমার বন্ধু আছো অলরেডি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা, আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের প্রত্যেকের সাপোর্ট ও ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আশা করছি সবসময় আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেবে। যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেবে। তো এক এক করে 4টা রানের মাংস উল্টো করে ভাজ করে নেওয়া হয়ে গেছে। এবার প্যানে একটু পানি দিয়ে চিকেনগুলোকে দিয়ে একটু হলুদ গুঁড়ো, 2টো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, লবণ, আদা রসুন পেস্ট দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটুও পানি নেই। পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার একটা বেটার তৈরি করার জন্য এখানে নিয়েছি বেসন, শুকনো চালের গুঁড়ো, কিছুটা ময়দা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা একেবারে পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা বেটারটা কতটা পাতলা বা ঘন হয়েছে। খুব ভালো করে বেটারটাকে ফেটিয়ে নিলাম। এবার হচ্ছে চিকেনগুলোকে বেটার মাঝে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে চিকেন ললিচপ। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আমার বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। একটা ভিডিও যখন তৈরি করি তোমাদের মাঝে শেয়ার করি, অপেক্ষায় থাকি কখন তোমরা একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকি। তো চিকেন ললিটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কয়েকটা ডিম পোস্ট করে নেব। ডিম পোচের চপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি এটাও আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো ডিম পোস্ট করা হয়ে গেছে। এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যে বেটারে হচ্ছে আমি চিকেনটা ভেজে নিয়েছি সেই বেটারের মাঝে পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ডিম পোচের চপটা খেতে দ্বিগুণ ভালো লাগবে। ভালো করে উল্টে পাল্টে নিয়ে মিশিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই ডিমের চপটা যে পেস্ট তৈরি করে দিলাম তার জন্য হচ্ছে বেশি ভালো লাগবে খেতে। অবশ্যই বন্ধুদের বলবো একবার হলে বাসায় ট্রাই করবে এভাবে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম হচ্ছে সসের সাথে পরিবেশনের পালা। ডিম পোচের চপটা তোমাদেরকে একটি কেটে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। তো আশা করছি আমার বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।